ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে আগামী 31শে ডিসেম্বর থেকে শুরু করে পুরোপুরি 5ই জানুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালে কিন্তু আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ প্রেম এবং দাম্পত্য জীবনের ঘরে কিন্তু 3টি গ্রহ অর্থাৎ সূর্য, মঙ্গল এবং সূর্যের ত্রিগ্রহী সম্মেলনে কিন্তু আপনাদের ভাগ্যে 5টি অলৌকিক পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। তো মোটামুটি বলা যাবে এই সময়কালে আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে কিন্তু বৃশ্চিক রাশিতে রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম ভাবকে কিন্তু নির্দেশ তথা ইঙ্গিত করছে, যা শত্রু জয় এবং একটা রোগ মুক্তির ইঙ্গিত দেয়। কিন্তু আপনার রাশিতেই স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় বসে আছে আপনাদের লগ্নে। এর অর্থ হলো সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে ঠিকই, কিন্তু সঠিক সিদ্ধান্তের অভাবে তা অর্থাৎ তাড়াহুড়ো বিষয় হতে পারে, একটা ক্রিয়েট হতে পারে বা হাতছাড়া হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যেতে পারে। অন্যদিকে সপ্তম ঘরে ধনু রাশিতে সূর্য, মঙ্গল এবং শুক্রের ত্রিগ্রহী সম্মেলনে আপনার দাম্পত্য এবং অংশীদারি ব্যবসায় প্রচণ্ড তেজ এবং একই সাথে বিবাদের একটা যোগ সম্ভাবনা তৈরি করছে। তো এবারে আসুন আরও ডেট ভিত্তিক, তারিখ ভিত্তিক আলোচনা বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমে বলি 31শে ডিসেম্বর। দেখুন, বছরের শেষ দিনটিতে আপনার সপ্তম ঘরে অর্থাৎ ধনু রাশিতে সূর্য, মঙ্গল ও শুক্রের যে স্থিতি বা অবস্থান আপনার মধ্যে এক অদ্যম ধরনের জেদ বা ইগো তৈরি করতে পারে। তবে আবারও জেদের অন্তরালে সঠিক সিদ্ধান্তটি বেছে নেওয়ার ক্ষেত্রে শুক্র আপনাদেরকে অনেকখানি সাহায্য করবে পজিটিভলি। আপনার ক্ষেত্রে বুধ যেহেতু রীতিমতো ষষ্ঠ স্থানে থাকছে, যা থাকায় আপনি তর্কে জয়ী হতে চাইবেন। আপনাদের মধ্যে একটা চ্যালেঞ্জিং এবং একটা যে কম্পিটিশন ভাব দেখা যাবে, কারণ আপনারা হার মানতে নারাজ, কথায় জয়ী হতে চেষ্টা করবেন বেশি করে। কিন্তু মনে রাখবেন, আপনার রাশিতে বক্রী বৃহস্পতিও কিন্তু থাকছে, তাই আপনাকে একটা ভুল পথে চালিত করতে পারে। তাই অহেতুক কোনো বিষয়ে নিজেকে জেতানোর কোনো প্রয়োজন নেই। যতটুকু কথা বলা প্রয়োজন ঠিক ততটুকু বলুন, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, যেহেতু বৃহস্পতি থাকছে বক্রী অবস্থায়, তাই আপনারা যদি একটিও ভুল পদক্ষেপ নিয়ে বসেন তাহলে কিন্তু ভুল পথে আপনারা চালিত হয়ে পড়তে পারেন। তাই বলবো, অহেতুক এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকুন, একটু সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সাথে ছোট বিষয় নিয়ে বড় বিবাদ লাগতে পারে, তাই বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রেখে চলুন। একে অপরের সাথে কোনো কিছু ছোটোখাটো সমস্যা হলে ভাবনা এবং কথাবার্তার একান্তই অন্তরালে আপনারা প্রত্যেকটা কথাকে মিটমাট করানোর চেষ্টা করুন, প্রবলেমের সলিউশন বের করানোর চেষ্টা করুন। অহেতুক ভুল বোঝাবুঝি রেখে কোনো সম্পর্ক আজ অবধি সফলতা হয়নি। তাই বলবো, একান্তই কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে কথাবার্তার দরুন নিবারণ করবার চেষ্টা করুন। সতর্কতার যে বিষয়টি হচ্ছে, আগুনের কাজ বা দ্রুত গাড়ি চালানো থেকে এই সময় বিরত থাকুন, কারণ সপ্তমস্ত মঙ্গল দুর্ঘটনার একটা ইঙ্গিতও কিন্তু দেয়। তাই এই সময়কালে বেশি বেশি করে সতর্ক থাকুন। এরপরে বলি 1 এবং 2 জানুয়ারি এই সময়কালে। দেখুন, নতুন বছরের সংকল্প কর্মের জোয়ার কিন্তু দ্বিগুণভাবে থাকবে। 1 জানুয়ারি আপনার দশম ঘরে অর্থাৎ মীন রাশিতে শনির এই যে শক্তিশালী অবস্থান এবং নবম ঘরে কুম্ভ রাশিতে রাহুর যে উপস্থিতি আপনার কর্মজীবনে এক উদ্যম এবং বিশাল সুযোগ সুবিধা এনে দেবে। রাহু আপনাকে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে কিছু করতে বা করে দেখাতে উৎসাহিত করবে। যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে বক্রী অবস্থায়, তাই নতুন কোনো চুক্তি করার আগে কাগজপত্রের সততা একান্তই যাচাই করে নিন। এই সময় আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও কিন্তু তুঙ্গে থাকবে, যেহেতু বুধ আপনাদের ষষ্ঠ হাউসে থাকছে। সেহেতু বুধ একান্ত আপনাদেরকে কথাবার্তা বলার ক্ষেত্রে, কোনো কিছু সিদ্ধান্ত এবং ভাবনা চিন্তায় সফলতা আনবার ক্ষেত্রে একটা অন্যতম সহযোগিতা করবে। 3রা এবং 4ঠা জানুয়ারি এই সময়কালে পারিবারিক ও আর্থিক টানাপোড়েন পড়তে কিন্তু দেখা যাবে। মেনলি এই 2 দিন কেতু সিংহ রাশিতে কিন্তু গোচর করছে বা তৃতীয় ঘরে থাকছে, যা থাকায় ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের একটা অবনতি হতে পারে। তবে পাশাপাশি দেখবেন শুক্র কিন্তু ধনু রাশিতে থাকছে, যা থাকায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মধুরতা ফিরবে। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, যারা শিল্পকলা বা বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু শুক্র ও সূর্যের এই যে অবস্থান থাকছে ধনু রাশিতে,
এর অবস্থানটা কিন্তু একটা অপরাজেয় শুভ শক্তির সঞ্চার আপনাদের জীবনে করাবে। কিন্তু মনে রাখবেন, ষষ্ঠস্থ বুধ আপনাকে পেটের সমস্যায় ভোগাতে পারে, তাই খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ রাখা কিন্তু জরুরিশীল হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে 5ই জানুয়ারি, সপ্তাহের এই যে শেষের দিন অর্থাৎ এই যে শেষের তারিখে মীন রাশির শনি আপনাকে ধীর স্থির হতে অনেকখানি সাহায্য করবে। বৃহস্পতির বক্রী অবস্থান আপনাকে পুরনো কোনো ভুলের কথা একান্ত একটা মনে করিয়ে দিতে পারে, যা সংশোধনের একটা সুযোগ পাবেন। তবে একাদশ ঘরে রাহুর যে দৃষ্টি থাকায় আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হবে। তো বন্ধুরা, প্রত্যেকটা গ্রহের কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই একটা শুভ প্রভাব থাকে এবং তার পাশাপাশি অশুভ প্রভাবও কিন্তু থাকে। তাই গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে রীতিমতো জ্যোতিষীয় বিশেষ কিছু প্রিভেনশন তথা প্রতিকার কিন্তু রয়েছে, তা এবারে আলোচনা করব সেই বিষয় নিয়ে। প্রথমে বলি, বক্রী বৃহস্পতি যেহেতু থাকছে, তার প্রতিকার হিসেবে যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে বক্রী, তাই প্রতিদিন সকালে গুরুজনদের আশীর্বাদ নিন এবং সম্ভব হলে কপালে চন্দনের তিলক লাগান। এটি আপনার বিভ্রান্তি দূর করবে এবং বৃহস্পতিও কিন্তু একান্ত শুভ ফল দিতে সহযোগিতা করবে। ধনু রাশির এই অগ্নিতত্ত্বের প্রভাব কমাতে প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন, পাঠ করুন। এটি আপনার ক্রোধ নিয়ন্ত্রণে সাহায্য করবে। ষষ্ঠস্থ বুধের প্রতিকার, দেখুন, বুধের অশুভ প্রভাব কাটাতে পাখিদের সবুজ মুগ ডাল খাওয়ান। এতে কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে চলা ষড়যন্ত্র একান্তই নাশ হবে, নস্যাৎ হবে। শনির আশীর্বাদ পেতে, শনি যেহেতু আপনার দশম ঘরে বসে আছে, তাই নীল বা কালো রঙের পোশাক এড়িয়ে চলুন এবং শনিবার কোনো দুঃখ ব্যক্তিদের কালো তিল বা তেল দান করুন। এটি একটি দুর্দান্ত কার্যকরী ক্রিয়া হবে শনির কৃপা পেতে বা পাওয়ার ক্ষেত্রে। তো এক কথায় বলবো যে মিথুন রাশির জন্য এই যে সময়কালটি হলো আত্মদর্শনের সময়, আত্মদর্শনের সপ্তাহ। বৃহস্পতি আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু রাহু ও শনি আপনাকে সামনের দিকে ঠেলে দেবে। এই দুই শক্তির দ্বন্দ্বে জয়ী হতে হলে আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। কোনো রকম কোনো কাজকে অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না এবং গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ আপনারা এড়ানোর চেষ্টা করবেন না। অবশ্যই গুরুজনদের কথা একটু মেনে শুনে চলবার চেষ্টা করুন। একটা পজিটিভ ফলাফল কিন্তু অতি অবশ্যই আপনারা পেতে পারবেন। তো বন্ধুরা, মিথুন রাশির ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে লিখে যান, হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে, মনের বাসনা পূর্ণ হবে। এছাড়াও বন্ধুরা, কোনো কিছু বিষয়ে যদি অজানা থেকে থাকে বা আরও কোনো কিছু বিষয় নিয়ে যদি জানতে চান, পার্সোনিফাই করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা কমেন্টে লিখে জানাতে পারেন ডিটেলসে। আমরা যথাযথভাবে সময় সাপেক্ষে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব অবশ্যই। তার পাশাপাশি একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে যেতে আজকের এই পর্বটি ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। নমস্কার।